ইলিশ মাছ বেগুন দিয়ে ভালো লাগে, ভাপা হলে তো কোনো কথাই নেই, পাতুরি হলেও ভালো লাগে, কিন্তু কুমড়ো দিয়ে ইলিশ কিন্তু ভীষণ ভালো লাগে। তো তার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। এখানে 6 পিস ইলিশ মাছ আছে, কলকাতা মেশানো, যেটাকে নুন হলুদ মাখানো রয়েছে। এখানে ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো নিয়েছি। কুমড়োটা মিষ্টি কুমড়ো, ভীষণ মিষ্টি ছিল কুমড়োটা। এবার তেলের মধ্যে কুমড়োটাকে দিয়ে ভেজে নেব সুন্দর করে। নুন হলুদ মাখানো আছে কুমড়োটাতে, তার জন্য আর পরে নুন হলুদ দেবো না, আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। নুন হলুদ দিয়ে এরকম একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে নিয়েছি কালো জিরে 1 চামচ আর 5-6টা মতন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ব্যাস, আর কিন্তু কোনো মশলা দেবো না। এবার ওই কুমড়ো ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম কালো জিরা কাঁচা লঙ্কা বাটাটা, তারপরে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে সুন্দর মতন কষিয়ে, কালো জিরে তো বেশিক্ষণ কষানো যায় না, 1-1.5 মিনিট মতন কষিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা জল, কারণ জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে কাঁচা ইলিশের ঝোল করছি। তাই তারপরে ঝোলটা ঠান্ডা থাকতে থাকতেই আমি মাছটাকে বেশ সেট করে দেবো, সেট করে বসিয়ে দেবো। তারপরে মাছটা সেদ্ধ হয়ে, মানে 70-80% সেদ্ধ হয়ে আসলে আমি কুমড়োটা দিয়েছিলাম, সেটা আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি। তো যাই হোক, 70-80% মতন মাছ সেদ্ধ হয়ে গেলে তোমরা কুমড়োটা বসিয়ে দেবে, দিয়ে তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, দিয়ে এটাকে ঢেকে একটু ঝোলটা কমে আসলে, অবশ্যই পাতলা ঝোল নামাবে, কিন্তু একটু ঝোলটা কমে আসলে, একদম ট্যালটারে নামিও না। তোমরা এখানে ময়দা গুলিয়ে পিঠালিও দিতে পারো, দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করো।